আজকের ভিডিওটি না দেখলে মিস হয়ে যেতে পারে অনেক কিছু। কারণ মোবাইল থেকে আমরা যদি গুগলে বা ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ করতে চাই, তাহলে আমাদের হাতে টাইপিং করার প্রয়োজন পড়ে না। মুখে বললেই সেটা অটোমেটিক টাইপ হয়ে যায়। কম্পিউটারেও যদি এমন সুবিধা থাকতো তাহলে কেমন হতো? অর্থাৎ আমি বাংলায় যা কিছু বলবো সেটাই টাইপিং হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা এমনই একটি ভয়েস টাইপিং টুলসের সাথে পরিচিত হব, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারে বাংলায় ভয়েস টাইপিং করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যা কিছু বলছি সবকিছু অটোমেটিক টাইপ হয়ে যাচ্ছে। এই টুলসটির মাধ্যমে আমরা গুগল, ইউটিউব, চ্যাটজিপিটি সহ যে কোনো জায়গায় বাংলায় ভয়েস টাইপিং করতে পারি। আমরা আমাদের এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট শেয়ার করে থাকি। আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। কম্পিউটারে ভয়েস টাইপিং করার জন্য আপনি যদি ডেস্কটপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনার একটি মাইক্রোফোন অথবা একটি হেডফোনের প্রয়োজন হবে, যেটি দিয়ে কথা বলা যায়। এটি কানেক্ট করে নেবেন। আর আপনি যদি ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ ল্যাপটপের নিজস্ব মাইক্রোফোন থাকে। ভয়েস টাইপিং টুলসটি ব্যবহার করার জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব, কারণ সব ব্রাউজার থেকে এই টুলটি ব্যবহার করতে পারবেন না। এজন্য আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। এখন আমরা আমাদের সার্চ বারে টাইপ করব ভয়েস ইন স্পিচ টু টেক্সট ক্রোম এক্সটেনশন। এটা ক্রোমেরই একটি এক্সটেনশন। এবার আমরা ইন্টার বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি লিংক শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ছোট করে ক্রোম ওয়েব স্টোর লেখা আছে। এই লিংকটা যদি ঠিক থাকে আপনাদের ক্ষেত্রে, তাহলে এই লিংকের উপর মাউস ক্লিক করবেন। তখন আমাদের সামনে এমন একটি এক্সটেনশন শো করবে। আপনাদের ক্ষেত্রে এই লোগোটির সাথে মিল আছে কিনা সেটা দেখে তারপর এক্সটেনশনটি অ্যাড করে নেবেন, কারণ এই টাইপের অনেক এক্সটেনশন ক্রোম ওয়েব স্টোরে আছে, তবে এটাই সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়েছে। যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই এক্সটেনশনটি অ্যাড করার জন্য। এই এক্সটেনশনটি অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি পপ আপ শো করবে। এখান থেকে অ্যাড এক্সটেনশন এটাতে প্রেস করব। তখন আপনাদের ইন্টারনেটের স্পিডের উপর ভিত্তি করে কিছুটা সময় নিবে। আমাদের ক্ষেত্রে এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। আমরা যদি প্রথম যে ট্যাবটি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম, অর্থাৎ আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। আমরা যদি চাই এখান থেকে আমাদের এক্সটেনশনটি রিমুভ করতে পারি। তো আমরা যেহেতু অ্যাড করব, এখান থেকে আমি কিছু করছি না। আমরা চলে যাচ্ছি সেকেন্ড যে ট্যাবটি ওপেন হয়ে গেছে সেই ট্যাবটিতে। তো আমি এটাতে প্রেস করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই এক্সটেনশনটি সেট আপ করে নিতে বলছে। তো সেট আপ করার জন্য আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে এক্সটেনশনটি অ্যাড করে নেবেন। তো আমাদের যেহেতু ক্রোম ব্রাউজারে জিমেল অলরেডি অ্যাড করা আছে, এজন্য সরাসরি আমাদের কাছে জিমেলটি অ্যাড করার জন্য পারমিশন চাচ্ছে। তো আমি এখান থেকে পারমিশন দিয়ে দিব। এখান থেকে কন্টিনিউতে প্রেস করতে পারি, অথবা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এটাতে প্রেস করেও জিমেলটি অ্যাড করে নিতে পারি। তো আমরা এখানে প্রেস করছি, এটার মাধ্যমে জিমেলটি অ্যাড করে নিব। তো আমাদের জিমেলটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা নেক্সটে প্রেস করব। এখান থেকে আপনি আপনার ভয়েস টাইপিং টুলসের ভাষা সিলেক্ট করে নিতে পারবেন, অর্থাৎ আপনি কোন ভাষায় কথা বলতে চাচ্ছেন। তো এটা ডিফল্ট ভাবে ইংলিশ সিলেক্ট করা আছে, আমরা বাংলা করে নিব, যেহেতু আমরা বাংলায় ভয়েস টাইপিং করব। তো আমরা এই অ্যারোতে প্রেস করছি। এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নিব। আমি এখানে দেখতে পাচ্ছেন বাঙালি বাংলাদেশ এই অপশনটি সিলেক্ট করে নিব। এখানে আমি মাউস ক্লিক করছি। আমাদের কিন্তু বাংলা ভাষা সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে নেক্সট বাটনে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি অপশন আসবে। এখান থেকে আমাদের মাইক্রোফোনটি অ্যালাউ করে দিতে হবে। আপনি যদি ডেস্কটপ ইউজার হয়ে থাকেন তাহলে মাইক্রোফোনটি কানেক্ট করে তারপর অ্যালাউ করে নেবেন। আমার যেহেতু ল্যাপটপ, এজন্য আমি সরাসরি এখান থেকে অ্যালাউ মাইক্রোফোন অ্যাক্সেস এটাতে প্রেস করব। তখন আমাদের সামনে এমন একটি পপ আপ শো করবে। এখান থেকে অ্যালাউ দিস টাইম এটাতে প্রেস করব। এখান থেকে নেক্সটে প্রেস করব। এখন আমরা যেটা করব, আমরা এই এক্সটেনশনটি পিন করে নিব। তো এক্সটেনশনটি পিন করার জন্য আমাদের এখানে বলেই দিয়েছে পিন এক্সটেনশন। তো আমরা এক্সটেনশনটি পিন করার জন্য এই আইকনটিতে প্রেস করব। এক্সটেনশন নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে প্রেস করার পর আমাদের সামনে এমন একটি উইন্ডো শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভয়েস ইন স্পিচ টু টেক্সট, এই যে ভয়েস এক্সটেনশনটাই এটা পিন করে দিব। তো পিন করার জন্য আমরা এই আইকনটিতে প্রেস করব। দেখতেই পাচ্ছেন আমাদের এক্সটেনশনটি কিন্তু পিন হয়ে গেছে, অর্থাৎ এই উপরে আইকনটি দেখা যাচ্ছে। তো আমরা এটাকে কেটে দিচ্ছি।
এবং এখান থেকে নেক্সটে প্রেস করছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এক্সটেনশনটি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমরা চেক করে নিব যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো এটা করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিই। নতুন একটা ট্যাব নেওয়ার জন্য আমরা প্লাস আইকনটিতে প্রেস করছি। এবার যদি আমরা মাইক্রোফোনের আইকনটিতে প্রেস করি তাহলে আমাদের সামনে এমন একটি অপশন শো করবে যে ভয়েস টাইপিংটা সেটা কোথায় ব্যবহার করতে চাচ্ছি। আমরা যদি গুগলে ব্যবহার করতে চাই তাহলে এটাতে প্রেস করব, যদি ইউটিউবে ব্যবহার করতে চাই তাহলে এটাতে প্রেস করব। তো আমরা প্রথমে গুগলে কিভাবে ব্যবহার করতে হয় চলুন সেটাই দেখি। তো এখান থেকে আমরা গুগলে প্রেস করছি, তখন আমাদের সামনে নতুন একটি ট্যাব ওপেন হবে। এখান থেকে আমরা যদি মাইক্রোফোনের এই আইকনটিতে প্রেস করি, প্রেস করার সাথে সাথে আমাদের এই মাইক্রোফোনের আইকনটি রেড হয়ে যাবে এবং আমি যা কিছু বলবো সবকিছু কিন্তু এই সার্চ বারে শো করবে। তো আমরা মাইক্রোফোন আইকনটিতে প্রেস করছি। বাংলাদেশে কয়টি ঋতু? এখন যদি আমরা ইন্টার বাটনে প্রেস করি তাহলে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পছন্দ মতো যে কোনো কিছু গুগলে সার্চ করতে পারি। তো ইউটিউবে কিভাবে সার্চ করব? তো ইউটিউবে সার্চ করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিচ্ছি। এবার মাইক্রোফোন আইকনটিতে যদি প্রেস করি, এখান থেকে ইউটিউবে প্রেস করব। তো ইউটিউবে আসার পর আমরা এই সার্চ অপশনটিতে মাউস ক্লিক করব। এবার যদি আমরা মাইক্রোফোনটিতে প্রেস করি, বাংলাদেশের গ্রামীণ জীবন টাইপিং হয়ে গেছে। এবার যদি আমরা ইন্টারে প্রেস করি তাহলে দেখতেই পাচ্ছেন যে আমরা যা কিছু সার্চ করেছি সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যদি চ্যাট জিপিটি বা জেমিনাইতে কোনো কিছু বাংলায় লিখতে চাই তাহলে আমরা যেটা করব, এখান থেকে নতুন একটা ট্যাব নিচ্ছি। নতুন একটা ট্যাব নেওয়ার পর আমরা যদি সার্চ বারে টাইপ করি চ্যাট জিপিটি, ইন্টার বাটনে প্রেস করছি। তো এখান থেকে আমরা চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি। এবার আমরা সার্চ বক্সে প্রেস করব এবং এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করব। ঢাকা শহরের জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য দাও। তো এভাবেই আমরা চাইলে আমাদের পছন্দ মতো ভয়েস টাইপিং করে নিতে পারবো। আমরা যদি ইংরেজিতে কোনো কিছু টাইপ করতে চাই তাহলে আমরা যেটা করব, এখানে মাইক্রোফোন আইকনটিতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস যে আইকন, এটাতে প্রেস করব। তো তখন আমাদের সামনে এমন একটি অপশন শো করবে। আমরা যদি এই অ্যারোতে প্রেস করি এবং এখান থেকে যদি আমরা ইংলিশ করে দিই, ইংলিশ ইউনাইটেড কিংডম, এবার এটাকে যদি আমরা এখান থেকে কেটে দিই, এখন যদি আমরা মাইক্রোফোন আইকনটিতে প্রেস করি তাহলে আমি যা কিছু ইংরেজিতে বলবো সবকিছু এখানে টাইপ হবে। তো আমি এখানে বলছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমার প্রেজেন্টেশন যদি আপনার কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দিলে আমি বুঝে নিব ভিডিওটি আপনার উপকারে এসেছে। আর আমার সাথে কথা বলতে চাইলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে অন্য কোনো টপিকসে কথা হবে। আপনার জন্য শুভকামনা।